Welcome to a new episode of Scientific Smart Coaching, a smart modern conceptual approach for ICSC CBSC from Course Exam. সায়েন্টিফিক স্মার্ট কোচিং এর নিউ এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডি ফার্মা সেকেন্ড ইয়ারের বায়োকেমিস্ট্রি যে পেপারটা আছে সেই পেপারের কিছু ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড, এই ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিডে আমরা আলোচনা করব। কত ধরনের অ্যামাইনো অ্যাসিড হতে পারে। ফার্স্ট জানতে হবে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক মলিকুলস এর গ্রুপ, যেটাতে অ্যামাইনো গ্রুপ আছে। অর্থাৎ অ্যামাইনো মানে বন্ধনী NH2 ড্যাশ NH2, অর্থাৎ NH2 গ্রুপ আছে। এছাড়া থাকে কার্বক্সিলিক গ্রুপ COOH এবং এটি অর্গানিক R গ্রুপ সাইড চেন হিসেবে থাকে। তাহলে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড আর গ্রুপ অফ অর্গানিক মলিকুল দ্যাট কনসিস্ট অফ বেসিক অ্যামাইনো গ্রুপ, অ্যাসিডিক গ্রুপ অ্যান্ড অ্যান অর্গানিক R গ্রুপ। অ্যামাইনো অ্যাসিড যে ডিফার হয় বিভিন্ন অ্যামাইনো একটা অ্যামাইনো অ্যাসিড অন্য অ্যামাইনো অ্যাসিড থেকে সম্পূর্ণ আলাদা হয়। মলিকুল কন্টেন্স সার্টেন সেন্ট্রাল একটা কার্বন অ্যাটম থাকে, এটাকে আলফা কার্বন বলে। এটাতে অ্যামাইনো অ্যাসিড এবং কার্বক্সিলিক গ্রুপ দুটোই থাকে। যেমন দেখো এইটাতে অ্যামাইনো অ্যাসিড কার্বক্সিলিক গ্রুপ দুটোই থাকছে। এছাড়া রিমেনিং দুটো বন্ড আলফা কার্বনের সাথে একটা হাইড্রোজেন দিয়ে বা আর গ্রুপ এক্সট্রা যে কার্বক্সিলিক গ্রুপ সাইড চেন সেটা থাকে। অ্যামাইনো অ্যাসিড অন্য অ্যামাইনো অ্যাসিডের পার্থক্য হয় কেবলমাত্র কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য আর গ্রুপ, অর্থাৎ আর যে সাইড চেন হিসেবে যে কার্বক্সিলিক গ্রুপটা সাইড চেন হিসেবে যে গ্রুপটা থাকে সেই সাইড চেনের ডিফারেন্স হিসেবে অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়। জেনারেল ফর্মুলা হচ্ছে CNH2COOHR। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যেমন গ্লাইসিন, অ্যালাইন, এগুলো স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের এটা পেয়ে গেলে এবার দেখো অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন যেটা করা হয়। ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড, বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড ক্লাসিফাই হয় অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক এই হিসাবে ব্রডলি। অ্যালিফ্যাটিক আবার নিউট্রাল, অ্যাসিডিক, অ্যালকালাইন অ্যামাইনো অ্যাসিড উইথ সালফার, মানে সালফার অ্যামাইনো অ্যাসিড এইভাবে। অথবা ক্লাসিফিকেশন বেসড অন নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, যেমন প্রয়োজন সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডের পার্থক্য। এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেমি এসেন্সিয়াল, নন এসেন্সিয়াল। চলো ক্লাসিফিকেশন আসা যাক। ব্রডলি ক্লাসিফিকেশনের পরীক্ষার জন্য তোমাদের এটাই দিতে পারো। এই ব্রডলি ক্লাসিফিকেশনে তোমরা কি পাচ্ছ? ব্রডলি ক্লাসিফিকেশন যদি ধরো, ব্রডলি ক্লাসিফাই করতে পারছো বেসড অন কেমিক্যাল নেচার, বেসড অন নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। কেমিক্যাল নেচার হিসাবে অ্যামাইনো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড এবং অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, এই বিভিন্ন ধাপে ভাগ করতে পারছো বিভিন্ন শ্রেণীতে। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড এর উদাহরণ হচ্ছে গ্লুটামিক অ্যামাইনো অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে উদাহরণগুলো মুখস্থ করবে। বেসিক অ্যামাইনো অ্যাসিড তিন ধরনের, উদাহরণ দিচ্ছি হিস্টামিন, লাইসিন, আর্জাইনিন। এটা বেসিক মানে বুঝতেই পারছে, বেসিক হচ্ছে ক্ষারীয়, আর প্রথমটা হচ্ছে অ্যাসিডিক হবে, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, অর্থাৎ ওটা হচ্ছে আম্লিক বা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। পরেরটা বেসিক অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যেটা বেসিক অর্থাৎ ক্ষারীয়, উদাহরণ হিস্টামিন, লাইসিন, আর্জিনিন। হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক আমি জলাকোষ্ঠী জল হাইড্রোফিলিক আমি গ্লুটামিন, আর হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড হায়ালিন। এবার দেখো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডে দেখবে আছে হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড। এটা যদি তোমরা বুঝতে আরো যদি ডিটেলসে বুঝতে চাও, দেখা যাক হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড। হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক শব্দটা থেকে বুঝতে হবে কি আছে এটা। হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক আর এছাড়া সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড আছে।
সালফার কোন্ট্রিক অ্যামাইনো অ্যাসিড, সালফার কোন্ট্রিক অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে হাইড সালফার কোন্ট্রিক লুইসিন, সাইসিস্টিন, সিস্টাইন, মিথায়োনিন। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে রিং, রিং একটা করে বেঞ্জিন, একটা করে সাইক্লিক রিং থাকবে, উদাহরণ থাইরক্স। বেসড অন নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো দেহে খুবই প্রয়োজন, কিন্তু দেহে তৈরি হয় না, বাইরে থেকে দিতে হয় খাদ্যের মারফত, যেমন ভ্যালাইন, আইসো, লিউসিন। সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কিছুটা দিতে হয়, কিছুটা প্রয়োজনীয় আছে। আর যদি নন এসেন্সিয়াল এগুলো লাইসিন আর গ্লাইসিন অ্যালাইন, অতটা এসেন্সিয়াল নয়। তাহলে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড,